আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান কি বলেছেন, আমাদের সকলকে ঐক্যবদ্ধ থেকে যারা নির্বাচন করবেন জনগণের সাথে থাকতে হবে, জনগণকে সাথে নিয়ে চলতে হবে, শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হবে, ফ্যাসিড মুক্ত বাংলাদেশ করতে হবে এবং মাদক মুক্ত একটা দেশ করতে হবে, শান্তিপূর্ণ শৃঙ্খলাপূর্ণ একটা জাতি যাতে গঠন হয় সেইভাবে তিনি 31 দফা সংস্কার কর্মসূচিও দিয়েছেন। আপনারা ইতিমধ্যে সবাই জানেন যে 31 দফা আমরা বাস্তবায়ন করার লক্ষ্যে সারা বাংলাদেশে আমরা এই বার্তা পৌঁছে দিচ্ছি, যাতে করে মানবিক বাংলাদেশ গড়ে ওঠে এবং সংস্কার করে একটা স্বাধীন বাংলাদেশের মতো স্বাধীন চেতা মানুষ যারা এই দেশকে স্বাধীন করেছে তারা যাতে স্বাধীনভাবে চলাফেরা করতে পারে এবং যেখানে ফেসিবাদের আর উত্থান না হয় সেই কারণে তিনি সর্বদাই আমাদেরকে নির্দেশ দিয়ে যাচ্ছেন। কাজেই আমাদেরকে মনে রাখতে হবে, এই যে আমাদের নামে তকমা দেওয়া হচ্ছে দখলবাজি, মারামারি, কাটাকাটি, হত্যা, নির্যাতন যারা করেছে তারা এখনো ভিতরে ঢুকে ঢুকে এগুলো দু একটি কাজ করে আমাদের নামে বদনাম ছড়াচ্ছে। এই বদনাম থেকে মুক্ত থাকার জন্য আমাদেরকে অত্যন্ত সতর্ক থাকতে হবে। সকল নেতৃবৃন্দকে আমি অনুরোধ করব, আমাদের প্রত্যেকটি ইউনিয়নের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা শুধু বিএনপি নন, অঙ্গ সংগঠনগুলিকে নিয়ে এমন ভাবে পাহারা দিবেন যাতে করে এই সকল বাজে কর্মকাণ্ড সংগঠিত আর না হয়। আমরা আওয়ামী লীগের আমলে দেখেছি জমি দখল, ঘর দখল, বাজার দখল, মানুষের সঙ্গে মারামারি, আমাদের বাড়িতে থাকতে দেয় নাই, আমাদের নামে মামলা হামলা, এগুলি যাতে আমাদের মধ্যে না হয়। আমাদের নিজেদের মধ্যে সংঘবদ্ধ থেকে একে অপরের প্রতি শ্রদ্ধাবোধ রেখে সহানুভূতি রেখে যে কোন পদেই থাকি না কেন সকলে ঐক্যবদ্ধ থেকে জাতীয়তাবাদ শক্তিকে আমরা জাগ্রত করব এবং এটাই হবে আমাদের কাজ।